আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা। আজকে আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করব। তো গ্রামের বাড়িতে দীর্ঘদিন থাকার পর এখন চলে যাচ্ছি। গ্রামের বাড়ি থেকে কিছু শাকসবজি আরও জিনিসপত্র সাথে করে নিয়েও যাচ্ছি। তো বলতে বলতে বাজারে চলে এসেছি। বাজার থেকে একটু পার হলেই উত্রাল নদী, দূরে দেখতে পাচ্ছেন নদী। এই নদীতে মাছ চাষ করা হয়। তো এখন আমরা লিটন চৌধুরী সেতুতে উঠে পড়ব। উত্রাল নদীর উপরে এই সেতুটি তৈরি করা হয়েছে। এই সেতুতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। এই সেতু এখন পার হব। এই সেতু আগে ছিল না। পারাপারের জন্য আগে নৌকা বা ট্রলার ব্যবহার করা হতো। এখন মানুষের সুবিধার জন্য একটি সেতু তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেতুর উপরে কত মানুষের ভিড়। সেতুর পাড়েই মেলা বসেছে। এখানে ছোট্টখাটো একটি পার্কও বানানো হয়েছে। আমরাও মেলার পাশ দিয়ে যাচ্ছি দেখতে দেখতে। সবাই এখানে কত ভিড় করেছে, মেলায় ঘুরতে এসেছে। তো আমরা এখন দেরি না করে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আজকে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা ছিল, প্রচণ্ড বাতাসও ছিল। তো বাইরের প্রকৃতিটা আজকে খুবই সুন্দর। এতক্ষণ আমরা একটি অটো গাড়িতে ছিলাম, এখন একটি ভ্যানে উঠে পড়লাম। কারণ সামনের রাস্তাটা ভাঙা, তো ঘুরে যেতে হবে, সেজন্য ভ্যানেই উঠে পড়েছি। ভ্যানে করে যেতেই ভালো লাগে, কারণ ভ্যানে উঠলে প্রচণ্ড বাতাস লাগে। তো এখন বাজে রাত 8টা। আমার খালা আজকে গরুর গোশত রান্না করেছিল। তো এখন গরুর গোশতটা গরম করে নিচ্ছি। সাথে গরুর দুধও জাল দিয়েছে আম দিয়ে খাওয়ার জন্য। সেই সাথে ছিটা রুটি পিঠা এখন বানাবে, কারণ গরুর গোশত দিয়ে ছিটা রুটি পিঠা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমার খালা এখন ছিটা রুটি পিঠা বানিয়ে নিচ্ছে। আমার খালা ছিটা রুটি পিঠাটা খুবই ভালো বানাতে পারে, তাই সে বানিয়ে নিচ্ছে। ছিটা রুটি পিঠা বানাতে খুবই সহজ, আবার খুবই কষ্ট। পিঠাগুলি বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো আমি আমার প্লেটে তরকারি বেড়ে নিয়েছি, এখন খাবো। আমাদের বাসায় সবাই গরুর গোশত দিয়ে ছিটারুটি পিঠা খেতে খুবই পছন্দ করে, সেজন্য মাঝে মাঝেই বানানো হয়। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।